নমস্কার সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি আদিকে মোহনা বলছে যে ডিভোর্সটা কত দূর এগোলো। তো বলছে চিন্তা করো না, হয়ে যাবে। বলে তুমি আমার সাথে কোনো রকম কোনো গেম খেলছো না তো? আদিকে বলছে। আদি বলছে আমি এটা খুব ভালো করেই জানি যে আমি যদি কোনো গেম খেলি তাহলে আমার পরিবারেরই বিপদ। আমার পরিবারের সব কিছু এখন তোমার হাতে, তাই আমি এই বোকামিটা করব না। তুমি চিন্তা করো না, 2-3 দিনের মধ্যে ডিভোর্সের সব ব্যবস্থা করেই ফেলেছি, ডিভোর্সটাও হয়ে যাবে। এবার আদি বলছে গুড নাইট, আমি গেস্ট হাউসে যাচ্ছি, অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। এবার তো মোহনা কিছুতেই আদিকে গেস্ট হাউসে যেতে দেবে না। বলছে যে আজকে থেকে ডিভোর্স তো 2-3 দিন পর হয়ে যাচ্ছে, তো আজকে থেকে আমরা একই সাথে এক ঘরে থাকি, কোনো অসুবিধা হবে না। বলে না দেখো, লোকজন আছে বাড়িতে, এটা একদম ঠিক হবে না। বলে না না, কিচ্ছু হবে না, যে যা ভাবে ভাবুক। কিছুতেই আদিকে যেতে দেবে না। আর ওদিকে শুভলক্ষ্মী কিন্তু ঘরের মধ্যে চিন্তা করছে যে আজকে আদির পক্ষে বেরোনোটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আজকে মোহনার যে রূপ আমি দেখেছি, তাতে আদিকে এত সহজে সে ছাড়বে না, এরকমটা বলছে। আর বলছে যে মনে মনে বলছে আদি প্লিজ কিছু একটা করো, ওর জাল থেকে বেরোনোর চেষ্টা করো। আর এদিকে আদি কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই মোহনা কোনো কথা শুনছে না। যতই বাড়ির লোকের এক্সকিউজ দিক, যতই ভালোভাবে বোঝাক, মোহনা কিছুতেই কিছু শুনছে না। আর বারবার করে আদির কাছে আসার চেষ্টা করছে। এবার শুভলক্ষ্মীর মাথায় কিন্তু একটা বুদ্ধি আসে। বলে এবার যা করার আমাকেই করতে হবে। এবার শুভ কি করে, যখন মোহনা আদির কাছে আসার চেষ্টা করছে, তখনই কিন্তু শুভলক্ষ্মী দরজা নক করছে। ফার্স্টে নক করে বলে যে তোমাদের ঘরে তো জল নেই, জলের বোতলটাই দিতে এসেছিলাম, দিয়ে চলে যায়। মোহনা বিরক্ত হয়। আবার কিছুক্ষণ পর যখন মোহনা আদির কাছে কাছে আসার চেষ্টা করছে, তখন আবার দরজা নক করে শুভ আসে। বলে যে কেশবের ওষুধটা না একদম নিতে ভুলে গিয়েছিলাম, না হলে আবার রাত্রিবেলা কোন সময় পেটে ব্যথা যদি ওঠে তো কান্নাকাটি করবে, বাড়ি মাথায় করবে, তো এটা নিতে এসেছিলাম। এবার শুভলক্ষ্মী কিন্তু আবার চলে যায়। যতবার শুভলক্ষ্মী আছে ততবার যেন আদি একদম স্বস্তি ফিরে পায় যে যাক বাবা, শুভলক্ষ্মী বাঁচালো। এবার আবার চলে যায়। মোহনা আবার কাছে আসার চেষ্টা করে। এবার আবার দরজা নক করছে। মোহনা কিন্তু এবার বুঝতে পেরেছে যে শুভ মোহনাকে মোহনার চালেই মাত দেওয়ার চেষ্টা করছে। মোহনা বলছে ঠিক আছে, আমিও কিন্তু অত সহজ মেয়ে নই। এবার শুভলক্ষ্মী একটা চাবি দেওয়ার বাহানাতে এসেছে। ড্রয়ারের চাবি চেয়েছিল। মোহনা বলছে এই চাবিটা নিয়ে আমি এখন কি করব? বলে সেটা আমি জানি না, তুমি যদি আবার ঝামেলা করো তাই দিতে এলাম। তখন যখন চাবিটা রাখছে তখন বলছে ওকে শুনিয়ে শুনিয়ে যে তোমার ডিভোর্সটা যখন হয়ে যাবে না, আদিকে বলছে মোহনা, তখন আমরা এই ঘরটাকে না সুন্দর করে সবকিছু চেঞ্জ করব, ডেকোরেট করব, আর এই বিছানাটা সবকিছু বদলে ফেলবো, কারো ইউজ করা বিছানায় আমি থাকতে রাজি নই। এভাবে বলছে ওকে শুনিয়ে শুনিয়ে। শুভলক্ষ্মীর কিন্তু একটুও ভালো লাগছে না, নিজের হাতের মধ্যেই চোট লাগাচ্ছে, কিন্তু নিজের হাতে চোটও লেগেছে। আদি সেটা ফলো করে। এরপরে শুভলক্ষ্মী কী করবে আর বুঝতে না পেরে শুভলক্ষ্মী কিন্তু চলে যায়। মনে মনে বলছে আদি তোমাকেই কিছু একটা করতে হবে, আমি তো মোহনার জালে মোহনাকে মার দেওয়ার চেষ্টা করলাম। এবার আদি কিন্তু সেটা বুঝতে পারে। আদি বলছে এবার আমাকে কিছু একটা করতে হবে, মোহনা তো কিছুতেই সোনার মেয়ে নয়। এবার আদি বলছে আচ্ছা ঠিক আছে, এই দিনটাকে তাহলে আরেকটু স্পেশাল করা যাক, আমার মাথায় একটা আইডিয়া আছে। তখন আদি কিন্তু ড্রিঙ্ক নিয়ে আসে। এর আগে মোহনাও কিন্তু আদির সাথে একই খেলা খেলেছিল, আর সেই খেলাটাই মোহনার সাথেও খেলছে আদি। তো মোহনাকে ড্রিঙ্ক করাচ্ছে। মোহনা খুব খুশি হয়ে যায়, কিন্তু আদির নিজের ড্রিঙ্কগুলো কিন্তু ফেলে দিচ্ছে ডাস্টবিনে। মোহনা সেটা বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মোহনার নেশা হয়ে যায়, মোহনা ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে আদি নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে চলে যায়। গিয়ে রান্নাঘরের মধ্যে শুভ বসে আছে, শুভর কোলে মাথা রেখে আদি শুয়ে আছে। আর শুভর হাতে যে চোট লেগেছে সেই চোটটাকে কিন্তু ঠিক করছে, ওষুধ লাগাচ্ছে। তো শুভ তো খুব খুশি। শুভ বলছে আহ, নিজেরই বাড়িতে এইভাবে লুকিয়ে লুকিয়ে নিজেরই বরের সাথে দেখা করার আনন্দ আছে কিন্তু একটা। আর হাসছে। আদি বলছে চুপ করো, কেউ শুনে নিলে খুব বিপদ হবে, আস্তে কথা বলো, তাই বলছে। আদি বলছে তবে এই খেলাটা কিন্তু আমরা বেশি দিন খেলতে পারবো না, মোহনার কিন্তু সন্দেহ হবে, আমাদের ইমিডিয়েট কিছু একটা করতে হবে। শুভ তাই বলছে। এদিকে সেই সময় শুভর ফোনে একটা ফোন আসে। শুভ বলছে ইন্ডিয়া থেকে ফোন এসেছে, খুব জরুরি একটা ফোন, ভিডিও কলিং। রিসিভ করে শুভ বলছে থ্যাংক ইউ স্বপনদা, তুমি যেইভাবে আমার পাশে দাঁড়িয়েছো, সত্যি তুমি আমার সত্যিকারের বন্ধু। আর তোমাদের মতো কয়েকজন মানুষ যদি আমার পাশে না দাঁড়াতো, আজকে যে আমি কি করতাম কে জানে। বলছে সেইবার মিস্টার সেনের সাথে বিয়ে হওয়ার সময় তুমি যেইভাবে আমাকে সাহায্য করেছিলে, সত্যি। তো ওই দাদাটা বলছে যে তাও তো শেষ রক্ষা করতে পারিনি রে, ভাগ্যিস আদিত সেই সময় এসেছিল, না হলে যে কি হতো। শুভ বলছে ভগবান সঙ্গে ছিলেন, তাই শেষ রক্ষাটা হয়েছিল, তাই বলে কিন্তু তোমার সাহায্যটাও কম হয়ে যায় না। যে শুভ, তুই যা করেছিস আমার জন্যে, সেই ঋণ আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু তোর জন্য যে আমি এইটুকু করতে পেরেছি তাও কই পারলাম বল। তোর যদি কোনো কাজে আমি লাগতে পারি তাহলে আমার সব থেকে বেশি ভালো লাগে।
এরপরে দাদাটা বলছে যে তুই আমাকে মোহনার ব্যাপারে খবর নিতে বলেছিলিস না, তো খুব বিশেষ কিছু জানা যায়নি। এইটুকু শুনলাম ও খুব ভালো একজন ডক্টর ছিল। তখন মোহন মানে শুভ বলছে, কিন্তু 6 বছর আগে কিছু তো একটা ওর সঙ্গে ঘটেছিল, যার জন্য ও আবার এরকম করছে। বলে হ্যাঁ, আমি খবর নেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। বলছে এখানকার লোকাল নিউজ পেপারে একজন রিপোর্টার আছে, সে আমাকে বিভিন্নভাবে সাহায্য করছে, আমি তোকে খবর দেব। তখন শুভ বলছে ঠিক আছে স্বপনদা, তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জানিও। এখানে আমি বেশি দিন ঠেকিয়ে রাখতে পারছি না, কিছু খবর পেলে আমাকে অবশ্যই জানিও বলে কিন্তু ফোনটা রেখে দেয়। এদিকে আদি বলছে আচ্ছা স্বপনদা কি পারবে মোহনার অতীত খুঁজে বের করতে? তখন শুভ বলছে আপাতত আমাদের মানে আশা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। এদিকে স্বপন গেছে সেই হসপিটালে যেখানে মোহনা কাজ করতো। তো বলছে যে আমি এই হসপিটাল নিয়ে একটা আর্টিকেল লিখছি, তো এখানে যে ডক্টর মোহনা আছেন 6 বছর আগে ঠিক তার সাথে কি ঘটেছিল সেই ব্যাপারটা যদি একটু জানাতেন তো খুব ভালো হতো। ওখানকার কর্মচারীকে জিজ্ঞাসা করছে। উনি বলছেন যে 6 বছর আগে একটা ঘটনা এখানে ঘটেছিল, কিন্তু কি ঘটনা সেটা এক্স্যাক্টলি আমার জানা নেই। তারপরে অনেক ঝামেলা হয়েছিল। আসলে আমার জয়েন করার আগেই ঘটনাটা ঘটেছিল, আমি জয়েন করার পরে শুনেছিলাম। তারপরে ওখানে আরেকজন কর্মচারী এসেছে, তাকে জিজ্ঞাসা করছে 6 বছর আগে আমাদের হসপিটালে একটা ইনসিডেন্ট ঘটেছিল ডক্টর মোহনা বলে একজন ডক্টরের সাথে। মনে হচ্ছে তাদের কথা যেন কেউ আড়াল থেকে শুনছে। উনি বলছেন যে শুনেছিলাম কোনো একজন পেশেন্টকে কেন্দ্র করে কোনো ঝামেলা হয়েছিল, কিন্তু এক্স্যাক্ট কি সেটা আমার জানা নেই। যে বিনাদি জানবে, উনি এই হসপিটালের পুরনো নার্স। তো বিনাদির কথা জিজ্ঞাসা করলে ওখানকার স্টাফ বলছে যে বিনাদি তো নার্স, উনি ছুটিতে আছেন, আপনি কালকে আসবেন। তো মনে হচ্ছে কেউ যেন আড়াল থেকে তাদের মানে আড়ি পাচ্ছে, তাদের কথা শুনছে। এদিকে স্বপন ঠিক করে যে আগামীকালকে এসে তাহলে দেখা করবে। এদিকে শুভর কিন্তু ঘুম ভেঙেছে, ভেঙে দেখছে মাথা খুব যন্ত্রণা করছে, আয়ান আয়ান করে ডেকে যাচ্ছে। বলছে যে কালকে রাত্রে তো আমার কিছুই মনে নেই, শুধু এইটুকু মনে পড়ছে যে কালকে আমি আর আয়ান মিলে মানে ওয়াইন খাচ্ছিলাম, এরকম ভাবে বলছে। মোহনা দেখছে খুব চেনা একটা নাম্বার থেকে প্রচুরবার তার ফোনে মিস কল এসেছে। বলছে এত বছর পর এই নাম্বার থেকে মিস কল, দেখে অবাক হয়ে যায় মোহনা। এদিকে সকালবেলা আকাশ কিন্তু ব্রেকফাস্ট করছে। তার মা আকাশের দিকে তাকিয়ে সমানে শুভর বলা কথাগুলো ভেবে যাচ্ছে। 6 বছর আগের ঘটনা জানতে চেয়েছিল, তার মেয়ের যাতে ভালো হয় সেই জন্যই শুভ অনেক কথা বলে গেছে, সেই সব কথাই ভাবছে। এদিকে আয়ান মানে আকাশ আর কি জিজ্ঞাসা করছে তার মাকে যে তোমাকে বেশ কয়দিন ধরেই কিন্তু আনমাইন্ডফুল দেখে মনে হচ্ছে, কি হয়েছে? তখন কিন্তু মানে শুভর কথা ভাবতে ভাবতে শুভর নামটাই মুখ থেকে বেরিয়ে পড়ছিল। তখন আবার অন্য কথা ঘুরিয়ে দেয় যে না রে, আমি শুধু মোহনার কথাই ভেবে যাচ্ছি। আর মনে মনে বলছি একটু হলেই শুভর নামটা বেরিয়ে পড়ছিল। আকাশের মা কিন্তু আকাশকে আবারও বোঝাচ্ছে যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। মোহনাকে যদি অন্যভাবে হ্যান্ডেল করা যায় তাহলে আমার মনে হয় মোহনা বেশি ভালো থাকবে, একটু ভেবে থাক ব্যাপারটা। আকাশ কিন্তু এসব কথা শুনতে চাইছে না। আকাশ তার মায়ের কোনো কথা শুনতে রাজি নয়, বলছে এই ব্যাপারে কিন্তু আমাদের কথা হয়ে গেছে, আদিকে ছাড়া মোহনা ভালো থাকবে না, আর আমি আমার বোনের খারাপ চাইবো না। তুমি কি চাইছো যে আমি কোনো মানসিক হাসপাতালে ওকে দিয়ে আসি? এরপর শুভ কিন্তু ওই নাম্বারটাতে ফোন করে। ফোন করে কিছু একটা তো এমন জানতে পারে যে ফোন তার হাত থেকে পড়ে যায়, আর কেমন একটা করতে থাকে। বলছে যে এত বছর পরে কে মাটি খুঁড়ে আমার অতীত বার করতে চাইছে। অতীতকে আমি মুছে ফেলতে চেয়েছিলাম, ভুলে যেতে চেয়েছিলাম, ভুলেও গেছিলাম। বলছে এত বছর পর কার এত সাহস হলো আমার অতীতের ব্যাপারে মানে খোঁজ করার? আমি কাউকে জানতে দেব না আমার অতীতের কথা, কাউকে না। মানে মুখ চোখের অঙ্গিভঙ্গি বদলে গেছে মোহনার। তো মোহনা বলছে কিছুতেই জানতে দেবে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।